গত রবিবার খড়িবাড়ির নেতাজি পল্লীর মালাকার পাড়া ও পশ্চিম হাওদাভিটায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি এবং শিশু শিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। এদিন দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে সাধারণ মানুষদের সমস্যার কথা শোনেন তিনি। রবিবার রাতে ঝড় বৃষ্টিতে পুরনো বটগাছ ভেঙে পড়ে, সে গাছ দিয়ে শিশু শিক্ষা কেন্দ্রটি এবং বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ত্রিপাল প্রদান করব। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদ ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। ওরা দিল একটা আশা ঘরে, এখন তো আপাতত ত্রিপাল দিবে যেন ঘরটার ব্যবস্থা করে। আমার ঘরটা ক্ষতি করে দিছে, ওরা আসছিল দেখে গেল। সোমবার রাত্রেতে ঘটনাটা হয়েছে। কি বললো? বললো তো এখন দেখবে, ওরা সহযোগিতা করবে। হ্যাঁ, ঘরটার ব্যবস্থা যেন করে দেয়, এটাই আর কি। আমার তো ছেলে নেই, সব তো মেয়েগুলো না। 3টা মেয়ের বিয়ে হয়েছে আর 2টা মেয়ে আছে। আমিও তো কাজ করতে বেশি পারি না, 2 মাস আগে অপারেশন হয়েছি, এই জন্য বেশি করতে হয় না। বউ কামায় ওটুকু চলছিলাম সংসার, যেন ঘর বাড়িতে যেন করে আর কি, এটাই চাচ্ছি আমি। আমার যেটা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা ওটিও খালি বাড়িটা করে দিলে যে আমি যেন থাকতে পারি বাড়িতে, এটাই চাচ্ছি আমি। ওরা আসছিল দেখে গেল, সবাই আসছিল, প্রধান আসছিল, কেশরবাবু আসছিল, মেম্বার আসছিল, দেখে গেছে। এগুলো আমার সহযোগিতা করে আর কি বাড়িতে। সুভাষ মালাকার। ঝড়ে আমাদের গাছ ভেঙে পড়ে গেছে, কাকুর গাছ ঘরের উপরে। রান্নাঘরটা পুরোপুরি ভেঙে গেছে, আর ঘরের সাথে আমাদের ক্লাসরুম সেটাও ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, পড়াচ্ছি খুবই রিস্কের মধ্যে, কারণ বাচ্চাদের তো আমাদের পড়াতেই হবে, তো এটা তাড়াতাড়ি ব্যবস্থা করলে আমাদের ভালো হয়। হ্যাঁ, ক্লাসরুম কেটে গেছে, উপরে দেয়াল কখন যে ভেঙে পড়ে যাবে বাচ্চাদের গায়ে, আমরা খুবই আতঙ্কিত আছি। যে দেখবেন। আমার নাম শান্তি চৌধুরী রায়। এটা রামকৃষ্ণ শিশু শিক্ষা কেন্দ্র, খড়িবাড়ি মালাকার পাড়া। দেখেন, গত রবিবার রাত 10টায় যেটা একটা কালবৈশাখীর মতো ঝড় আসে, হঠাৎ আনুমানিক রাত 10টায়, সেটা আমাদের এসএসকে একটা বিল্ডিং, একটা পুরনো বট গাছ ছিল, 80-70 বছরের পুরনো গাছ, এবং এসএসকে বিল্ডিংয়ের রান্নাঘরটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। এবং পাশের সুভাষ মালাকার বলে ভদ্রলোক ছিলেন, ওনার বাড়ি বারান্দা এবং কিছু বিল্ডিংয়ের কিছু ড্যামেজ হয়েছে। আমরা দেখে আসলাম, যেটা প্রাথমিক আমাদের তিরপলের ব্যবস্থা করা হচ্ছে, এবং আমি বললাম ওনাদের একটা লিখিত আকারে আমাদের ডিজাইন ডিপার্টমেন্ট থেকে যতটুকু পারবে আমরা সহযোগিতা থাকবো, আমরা মানুষের পাশে থাকবো, এটা নিশ্চিত। ওনাদের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি, থাকবো। স্কুলের বাচ্চা থেকে শুরু করে ভয়ে আতঙ্কে কাটতেছে, ভালো তো পড়াশোনা করতে পারতেছে না ঘর ভাঙার কারণে। দেখেন, এটা তো ঝড় তো আর বলে আসবে না, অ্যাক্সিডেন্ট কাউকে বলে আসে না। যেটা ঘটেছে সত্যি, একজন যে সুভাষ মালাকার, ওনার বউ অসুস্থ আছেন, আতঙ্কিত আছেন। আমরা দিদিমণিদের সাথে কথা বললাম এবং বাড়ির লোকজনের সাথে কথা বললাম, যেন সেটা তো আর বারবার হবে না, যেটা হয়েছে সেটাকে আমাকে মানিয়ে আবার মূল স্রোতে ফিরে আসতে হবে, এটাই বললাম। আমরা ওদের সাথে কথা বললাম, আশ্বাস হলো আগামীতে নিশ্চয়ই ওরা সেই ভয়টা কাটিয়ে উঠবে।